এর আগের ব্লগগুলো তো তোমরা দেখে ফেলেছো, যেটা ছিল আমার এনজেপি থেকে সিটং জার্নি। তারপর ওখানে হোমস্টেতে পৌঁছে আমরা যে কি কি করলাম, এরপরের ব্লগটা সেটাই। দুপুরবেলার হোমস্টের রান্না সঙ্গে কোয়াশের তরকারি জাস্ট দারুণ ছিল। তারপর বিকেলবেলা ঘুরতে গিয়ে পাহাড়ে সানসেট, ওই যে আমরা বেরিয়ে পড়েছি। আর সন্ধেবেলা ধোঁয়া ওঠা মোমো, আর তার সঙ্গে এত সুন্দর প্রকৃতি। আর একটা ফ্রি কি বলতো, কুকুর মিষ্টি হাসি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আগের ব্লগগুলো দেখলেই জানতে পারবে আমরা শিটংয়ে পৌঁছে গেছি। আর শিটংয়ে পৌঁছে এখানকার ভিউটা জাস্ট অসাধারণ গাইস, জাস্ট অসাধারণ, দারুণ ভিউ। আর এদিকে নিচ দিয়ে গেছে তিস্তা নদী, ওই দিকে হয়তো এতটা ওয়েদারটা ক্লিয়ার নয়, দেখা যাবে না। ওই দিকে আছে তিস্তা নদী, আর এই দিকে জাস্ট ভিউ, চা বাগান, এদিকে চা বাগান। আর আমাদের হোটেলটাও দেখিয়ে দেবো তোমাদের একটু পরেই। আজকের ভিউটা তোমরা দেখো। আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরোটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। ওইদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে না স্পষ্ট, তাও আমি দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা দেখতে পাচ্ছি। ওইদিকে তিস্তা নদী। এটা যদি নভেম্বর ডিসেম্বরের দিকে আসতাম আরও ভালো ভিউ পাওয়া যেত। মানে ওখানে এখানে সবাই বলছে আর কি, তখন আকাশ পুরো পরিষ্কার থাকে আর ভিউটা দারুণ থাকে, অসম। আমরা হোটেলের রুমে এসে চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের রুম একদমই কাছে, ওই দিকে আমাদের হোটেল। আর এতটা হেঁটে হেঁটে এসছি, আর উপরেও উঠবো, ওই জায়গাটাও উঠবো। আসার সময় দেখে দেখে আসছিলাম, ওই জায়গাটা এখন উঠবো। তো কাছে একদম হোটেল, আমি বেরিয়ে পড়েছি। প্রথম কথা দেখ, যখন ক্যামেরা তো সবকিছু করা যাচ্ছে, ঠিক আছে। এই যে কুহুম, হ্যাঁ আয় হায়, কুহু তো ঠান্ডা লেগে গেল গো। ডুগু কি দেখছো? আচ্ছা, আমরা কমলা লেবু কালকে দেখতে যাব, মেবি কাল বা আমরা যেদিন ফিরবো সেদিন দেখতে পাবো। এরপর তোমাদের দেখাই কোরকের ড্রোন ভিডিও, যেটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে ঠিক যেন পাখির মতো। আর ওই যে রং বেরঙের ধর্মীয় পতাকাগুলো ওপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। এরপর দেখাই রবীন্দ্রনাথের ফেস বা নাক, যেটা ঠিক যেন ইমাজিন করে আমি বুঝতে পারছি পুরো রবীন্দ্রনাথের নাক। এবার তোমরা ইমাজিন করে বলো তো এটা ঠিক কি না। দেখবে, দেখো কুহুকে, দেখো কুহু চোখটা হাসছে না। কুহু দেখো, এবার কুহু হাসবে, দেখো। কুহু বলে দাও আই লাভ ইউ, আই লাভ ইউ। কুহু দেখো আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ, আই লাভ ইউ। ও কুহু কি স্বাগ দিচ্ছে, একদম নেচারের, একদম প্রকৃতি, মানে কি বলবো, উপভোগ করছে। হ্যাঁ, ও আবার জিভ বের করছে, ওলে বাবালে, আবার জিভ বের করা হচ্ছে। দাদাইও জিভ বের করছে না, দাদাই তো জিভ বের করছে না। এই বাগান দেখাচ্ছি, দেখো ছোট 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 করে চা বাগান দেখো। বেশ, এই চা বাগানের একটা বৈশিষ্ট্য কি, খাঁজে 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 করে হয়, দেখবে এক সমান্তরালভাবে হয়নি, এরকম একটু নিচু একটু উঁচুতে, আবার একটু এইভাবে এইভাবে খাঁজে খাঁজে হয়েছে। দারুণ, আমরা এত সুন্দর উপভোগ করছি না প্রকৃতি, বেশ ভালো লাগছে বেশ। যা, এতক্ষণ তোমাদের প্রকৃতি দেখা দেখাতে ভুলেই গেছি যে আমাদের খিদে পেয়েছে। আমরা না এরকমই, কোথাও গেলে খিদের কথাটাই ভুলেই যাই, মানে খাওয়ার কথাটা ভুলেই যাই। তো চলো এখন গিয়ে লাঞ্চে কি হয়েছে দেখা যাক। তো এটা আমাদের লাঞ্চ, কি কি আছে লাঞ্চে দেখিয়ে দিই। ও কোরক আমাকে পরিবেশন করছে ভাত, আলু ভাজা, হ্যাঁ ডুগুও দিচ্ছে এদিকে আমাকে আলু ভাজা, পেঁয়াজ, যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়, সবাই সুবিধা করে দিচ্ছে। এখানে বেগুন ভাজা। এই যে আমরা যে হোমস্টেটা আছি, হোমস্টের ম্যানেজার। আপনি ম্যানেজার নামটা বলুন। আমার নাম কার্তিক বিশ্বাস। আচ্ছা, কার্তিক বিশ্বাস।
তো আমি পরে আপনার একটা ছোট করে ইন্টারভিউ নিয়ে নেব, এখন খেয়ে নিই আপাতত। এই যে এখানে ডাল, এখানে কোয়াশের রান্না, আমি প্রথমবার ট্রাই করব কোয়াশ। এখানে আলু ভাজা, পাঁপড়, আর এখানে আছে ডিম, হ্যাঁ বেগুন ভাজা, আর এখানে সালাড, লেবু, নুন। বাহ, খুবই লোভনীয় খাবার। তো চলো চটপট খাওয়া স্টার্ট করি। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এদিকটায় আছি, আমাদের জামা কাপড় চান করে এখন দেওয়া আছে। আর এই হোমস্টের নাম হচ্ছে আহলদারা সানরাইজ হোমস্টে। এই এই হ্যাঁ, এটা কি এই এই হাঁসগুলোর কি নাম বলছিলে? ক্যাম্বেল। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে ওদের বন্ধু, মানে পায়রাটা ওদের গায়ের রং এক হয়ে গেছে বলে ঘুরে বেড়াচ্ছে। এখানে ম্যানেজার বলছে এই পায়রাটা হয়েছে ওদের এক কালার রং হয়ে গেছে বলে ঘুরে বেড়াচ্ছে। ওড়ে না কিন্তু, ধর ধর ধর। কুহু কি মজা করছে। এই যে এখানে দেখো বিভিন্ন ফুল, এগুলোর নাম আমি জানি না, কিন্তু এই লাল সাদা গুলো, হ্যাঁ লাল সাদা এটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, বলে পাহাড়ি ফুল। এগুলো কিন্তু নিশ্চয়ই নাম আছে, মানে এগুলো এরকম করে আছে, মানে পাহাড়ি ফুল মানে পাহাড়ে যেগুলো এমনি হয় সেগুলোকে বলে পাহাড়ি ফুল। এই যে এখানে এরকম টেন্টেরও ব্যবস্থা আছে, কি ঠান্ডা, ভালোই বাতাস টাতাস দিচ্ছে। কি গো, এটা কি তোমাদের খেলার জায়গা? হ্যাঁ মাম্মি, ও মাম্মি, কোন দিকে? চলো কুহুকে নাও তাহলে। আচ্ছা চলো তোমাদের একটু কমলা লেবু দেখিয়ে দিই। এখানে কমলা লেবু, আমি এসে বলছি কমলা লেবু। এইখানে এগুলো কি ফল গো? এগুলো লাল লাল বেগুন। হ্যাঁ বেগুন লাগছে। একটা বেগুন নয়, হ্যাঁ মানে কোরো গাবে যা পাত্তা বলে এগুলোকে বেগুন বলছে। এগুলো কি বেগুন? দেখো বেগুন পাতা, হাইব্রিড বেগুন হয়ে গেছে গাছ। এটা বেগুন গাছ এখানে কেন হবে? যত সব। এই ডুগু, হ্যাঁ কুহুও বলছে ডুগু। আচ্ছা তোমাদের কমলা লেবু দেখাবো বলছিলাম না, দাঁড়া। এই যে দেখতে পাচ্ছ, এটাকে করো বলছে বেগুন। এগুলোকে বেগুন নয়, এটা একটা কি লাল লাল মিষ্টি মিষ্টি কোয়াশ নাকি গো? আমি কোয়াশ দেখলাম, কোয়াশ সবুজ রঙের হয়, আর কোরক বলো মেছেদাতেও পাওয়া যায়, আমি কিন্তু জানতাম না। আচ্ছা কমলা লেবু কোথায় জানো? কমলা লেবু এই যে চা বাগান, ওই যে কমলা লেবু দেখা যাচ্ছে। চলো দুটি মাত্র বলছে, অনেক হয়েছিল, জানুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পাওয়া যাবে, এখন মাত্র দুটি আছে ছোট ছোট। কিন্তু কালকে তোমাদের কমলা লেবু দেখাবো, হয়তো সে একদম বাগান ভর্তি থাকবে না, কিন্তু অল্প স্বল্প থাকবে। এখানে মাত্র দুটি আছে, ওই যে দেখতে পাচ্ছ, মাত্র দুটি। তো চলো, কোথায়? ও ওখানে, এখানে এইগুলো হচ্ছে কমলা লেবু গাছ, এটা কমলা লেবু গাছ। ওই যে এখানে দুটি হয়েছে, ওই যে। ও ওখানেও অনেক আছে। এই হ্যাঁ, ওই যে ওইখানে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু অনেক আছে, কিন্তু আর যাবো না যেহেতু আমি বাগানের ভেতরে ঢুকেছি। এটা হচ্ছে চা বাগান। এইখানের নাজারাটা শুধু দেখো, দারুণ দারুণ। ওটাকে করুক বলছে যেহেতু জল নেই, মরা নদী। আর ওইদিকে তিস্তা, ওই যে তিস্তা করুক। এবার যেতে যেতে আমাকে একটা জিনিস বলছে এই দেখো মুন্ডু, চা গাছে কাটা মুন্ডু। হ্যাঁ চা গাছে কাটা মুন্ডু। আমি বললাম কোথায় 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 কোথায়? এই দেখো এই দেখো। মানে টুরু লাভ। এটা ধরে ধরে অনেক দিকে যাবে। কোন দিকে? এটা ধরে ধরে না, ওটা কিন্তু রিস্ক ওইদিকে যাওয়া। হ্যাঁ না, যাবো না এখন। তবে দেখো কি বলতো, ঘুম পাড়াতে হবে কুহুকে। চলো হোমস্টেটা একবার দেখিয়ে দিই। এটা কিন্তু একদম হোটেল ভেবো না, বাড়ির মতোই। হোমস্টে মানেই বাড়ির মতোই ফিল দেবে। এই যে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে দুটো ডবল খাট আছে, মানে
বড় বড় বেশ, দুটো করে ব্ল্যাঙ্কেট। এখানে আয়না আছে, এখানে বাথরুমটা দেখিয়ে দিই। টয়লেট ক্লিন আছে, পরিষ্কারই আছে, গিজার আছে, আমাদের চান টানও হয়ে গেছে। তো এই যে এখানে আমি ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, জুতো টুতো এই সাইডে সব রেখে দিয়েছি, বাড়িতে পরার জুতো, মানে বাড়িতে মানে রুমে পরার জুতো কাছাকাছি এখানে বেরোনোর জন্য। আর এখানে ভালো জুতোগুলো যেগুলো পরে এসেছিলাম। আর এখান থেকে তোমরা শুধু ভিউটা দেখো, মানে সন্ধ্যাবেলার পর তো অন্ধকার হয়ে যাবে। এখানে তো যেহেতু এটা গ্রাম, শিটং মানে গ্রাম, তো এখানে তো কোনো শহর নয় যে দোকানপাট অনেক থাকবে, শপিং টপিং করতে পারবো, ওরকম কিছু নয়। কিন্তু এখানে যদি তোমরা প্রকৃতিকে অনুভব করতে চাও তাহলে শিটংটা বেস্ট। তো আমার মনে হয় নর্থ বেঙ্গলের দিকে এলে শিটং ভালো। তো দেখিয়ে দিই তোমাদের। আর তো রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এদিকে দুটো খাটও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো এত সুন্দর ভিউ, এখানে বসে বসে ডুকু ছবি আঁকবে, দেখবে। করুক, ফোনে কথা বলছে, আমিও ফোন করতে হবে, বাড়িতে ফোন করা হয়নি। পেঁচু ঘুম থেকে জাস্ট উঠলাম, আর করুক এরকম পর্দাটা সরিয়ে দিল। বাহ, বাইরেটা এত সুন্দর লাগছে। এখানে ডুগু ঘুমোচ্ছে, এবার ডুগুকে ডাকা হবে যে আমরা এবার একটু বিকেলবেলা বেরোবো। 4টা বাজে এখন, কারণ পাহাড়ে তো ঝপ করেই সন্ধ্যে নেমে যায়, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে আসবো, উপরটা যাব। তো ডুগুকে ডেকে যাই, তারপর সন্ধ্যাবেলা থেকে তার কিছু কাজ নেই, বসে থাকবো, গল্প টল্প করবো আর পকোড়া খাবো। যাই, এইটুকুই উঠতেই হাঁপিয়ে গেছে, মনে হচ্ছে এইটুকু ওপর, কিন্তু অনেকটাই ওপর। এই দেখতে পাচ্ছ? চলো, খোরক অবশ্য কুকুকে নিয়ে যাচ্ছে, আমি নিয়ে উঠতে পারতাম না। উফ, ওই জন্য ভাবি মাঝে মাঝে ওয়েটটা কমানো দরকার। চলো গাইস, যা সুন্দর না, এই জন্য পাহাড় কাছে বারবার ফিরে আসতে চায়। এই যে আহলদারা ভিউ পয়েন্টে এলে তোমরা এখানে মোমো, ভেজ মোমো, পকোড়া, ম্যাগি ট্যাগি পেয়ে যাবে। দাম ওই 50-60 টাকা করে। চিকেন পকোড়া যেমন 100 টাকা, ভেজ পকোড়া 50 টাকা। তো এখানে আহলদারা ভিউ তোমরা খাবার পেয়ে যাবে এখানে। আর এই শীতকালে ঠান্ডা ওয়েদারে পাহাড়ের ওপরে মোমো, থুকপা, ম্যাগি এইসবই খেতে বেশি ভালো লাগে। ও ছবি তুলবে? আচ্ছা, ছবি তুলবো তো, আর ভিডিও করছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যেখান থেকে গাড়ি করে একদম উঠেছিলাম উপরে, ততটা পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি বিকেলবেলা। আমাদের রাস্তা দেখে নিয়ে কুহু আমাদের রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে। রাতটা ও এখন কত কি বলছে। কুহু পাহাড় বলে দাও তো, জোরে বলো, জোরে। ও পাহাড়। এই যে আচ্ছা, দুজনের আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে যে। কাল অ্যানিভার্সারি না? কাল অ্যানিভার্সারি। আচ্ছা, কালকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, কিন্তু তোমরা ব্লগগুলো পাবে দেরি করে, কারণ এখানে না একদম ইন্টারনেট নেই। মানে নেট আছে টুকটাক করে, ফোন টোন করা যাচ্ছে না, কিন্তু ভিডিও টিডিও আপলোড করার জন্য একদমই নেট নেই। জিও আমাদের তো নেই, ব্যাড লাক, না হলে না ভিডিওগুলো দিয়ে দিতাম। প্রচুর শর্টস নিয়েছি, প্রচুর রিলস তৈরি করেছি, সব কিছু তোমাদেরকে দেবো, কিন্তু বাড়িতে গিয়ে মনে হয় দিতে পারবো। এখানে তো একদমই নেট নেই, বাড়িতে গিয়েই মনে হয় ব্লগগুলো দিতে পারবো। বলো, আমি বাড়ি থেকে কয়েকটা ব্লগ
2-4টা মানে আমরা আমাদের যে আশা আমাদের তো মোট 4 দিন গ্যাপ মোটামুটি 2 দিন থাকবে, কারণ আমি না আগের ব্লগগুলো সব শিডিউল করে রেখেছিলাম যে আজকে এটা হবে কালকে এটা হবে, হয়েও গেছে। আজকে যেমন একটা ব্লগ চলে গেছে, তোমাদের কাছে কিন্তু ফাঁকা যাবে না, একটা কি 2টো দিন একটু তোমরা কনসিডার করে নাও, মানে ডেইলি ব্লগ যেহেতু দিই 2 দিন হয়তো যাবে না। হ্যাঁ আবার টাওয়ারও নেই, বাড়িতে ফোন করতে পারছি না, টাওয়ার থাকলে একটু ফোন করে দিয়েছি যে আমরা দুপুরে এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ওরাও চিন্তা করবে, তো ওই একটু ইনফরমেশান দেওয়ার জন্য ওইটুকুই কল করতে পারছি। তো ওখানে মোমো আছে, একদম উপরে যেখানে দেখালাম মোমো আছে, আর ফেরার পথে ওখানে মোমো খাবো। হ্যাঁ আমি বলছি এই আচ্ছা প্রেম করতে করতে যাচ্ছি, সেটা একটা ভালো একটা ভিডিও নেব, সেরকম হাঁপিয়ে গেছে দেখালো। এই যে রাস্তাটা দেখাও কত নিচু থেকে উপরে। হ্যাঁ অনেক নিচু থেকে উপরে উঠলাম। কুহু যাচ্ছে, কুহুর কোনো চিন্তা নেই, কুহু আমার সাথে সামনে টুট্টুরি বুড়ি করে যাচ্ছে, তারা দেখাবো। কুহু টুট্টুরি টুট্টুরি, কুহু এটা নেবে নাকি? একটু নেচে নেচে যাও। এই যে চলো 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 মা, কুহু একটু নেচে নেচে যাও, কাঁধ দুলিয়ে দুলিয়ে। আলে বাবা লে, সঙ্গে ধোয়া ওঠা মোমো জমে যাবে। 1 প্লেট মোমো ঝাল ঝাল মশলা কি বলে চাটনির সঙ্গে। ভালো অথেন্টিক মোমো, ঢুকো খাও। সন্ধ্যেবেলার স্ন্যাক্স ভেজ পকোড়া আর সঙ্গে ধোয়া ওঠা টি, আর আমরাও চলে এসেছি। টেস্ট ভালো? তা আমরা বলবো ডুগুর জন্য একটু ম্যাগি করে দিতে, কারণ ডুগুর খিদে পেয়ে যাবে এইটুকু পকোড়া খেয়ে, কারণ রাত্রিবেলার ডিনারে আছে রুটি আর চিকেন, কিন্তু দেরি হবে অনেক দিতে, যেহেতু 9টা 9:30 বাজে, আর এখন সবে মাত্র 5:30। চলো দারুণ, সত্যি দারুণ, মানে একদম যে পাহাড়ের চা বোঝাচ্ছে, লিকার চা, কিন্তু এত সুন্দর টেস্ট না। হালকা কি একটা দিয়েছে, এলাইচি এলাইচি একটা বেশ গন্ধ আছে। আর পকোড়া তো সুন্দর পকোড়ে। বাইরে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। কুহু এখন বাইরে যাবে জেদ করছে, ডুগুকে দেখাতে নিয়ে গেছে। ওই যে আলো দেখছিলাম আমরা না সন্ধ্যাবেলা, মানে নিচে পাহাড়ের তলায় যেগুলো গ্রাম ট্রাম আছে ওগুলো আলো জ্বলছে, তো ওটা ডুগুকে এসে বলছিলাম, ডুগু বলছে মা আমি দেখিনি, আমাকে নিয়ে চলো। ডুগুকে যাচ্ছে বলে কুহু হয়ে যাবে, তো ওকে 3-4টে সোয়েটার পরানো হয়েছে, তারপরে দাদা ভাই মানে ডুগুর বড় সোয়েটারটা আবার মানে জ্যাকেটটা চাপানো হয়েছে, যাতে ওর একদম ঠান্ডা ঠান্ডা না লাগে। কুহুকে পুরো নেপালি মেয়ে লাগছে না বলো, তোমরা কমেন্ট করে জানিও। কুহুকে পুরো নেপালি মেয়ে লাগছে, পাহাড়ি মেয়ে। তো চলো বাইরে যাই, ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা। এই যে আমাদের রুটি আর চিকেনটা দেখো, চিকেন
কি ঠান্ডা বিশ্বাস করতে পারবে না। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, যেটা কিন্তু নেসেসারি। ওয়াও, বাহ, দেখে তো খুব মানে সুন্দর লাগছে। এবার খেয়ে দেখতে হবে টেস্টি নাকি। বলো। জাস্ট ফিল করছি, বুঝলে, মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর। রাত্রিবেলা না পাহাড় আরো সুন্দর লাগছে, মানে মোহময়ী। দিনের বেলা একরকমের ভিউ, রাত্রিবেলা একরকমের ভিউ, একদম শান্ত নিরিবিলি, যেন পুরো মনে হচ্ছে পাহাড়টা যেন আমাদের গ্রাস করেছে, মানে আমাদের যেন ঘিরে ধরেছে চারদিক থেকে। আর ওইদিকে পুরো ছোট ছোট লাইট জ্বলছে, মানে যখন দিনের বেলা আমরা দেখেছিলাম না, মানে এত যে নিচে মানে এত লোকের বাড়ি ঘর আছে বোঝা যাচ্ছিল না, এখন রাত্রিবেলা বোঝা যাচ্ছে বাড়ি ঘর আছে। আর এই যে ভিউটা মানে জাস্ট দারুণ, জাস্ট দারুণ, যেটা হয়তো ক্যামেরাতে উঠবে না, মানে আমি ফিল করছি, মানে সেটা আমি তোমাদের হয়তো বলে বোঝানো যাবে না। মানে আমি আমাদের হোমস্টে এইদিকে, হ্যাঁ, আমরা ওই ভিউ পয়েন্টটা এসেছি আবার। আমরা দুজনে যেটা ফিল করছি সেটা হয়তো তোমাদের বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর ঠান্ডা কনকনে বাতাসও দিচ্ছে, মানে একদম যে কাঁপুনি ধরে দেবে সেরকম নয়, কিন্তু বাতাসও দিচ্ছে। আবার এই যে একটু একটু দেখা যাচ্ছে, মানে এখানে হয়তো দেখা যাচ্ছে না লাইট গুলো, মানে মনে হচ্ছে না ছোট 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 কেউ টুনি বাল্ব জ্বালিয়ে দিয়েছে, মানে ঘরের উপরে যেমন টুনি বাল্ব জ্বাললে দূর থেকে যেমন লাগে দেখতে, সেরকম এখানে সেরকম মনে হচ্ছে গোটা শহরটা, মানে পাহাড়টা যেন ছোট ছোট টুনি বাল্ব দিয়ে সাজানো আছে পুরোটা। মানে এই যে এই দিকটা আমি এই স্ক্রিনের বাঁ দিকটা আমার যার আঙুল দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই দিকটা পুরো মানে পাহাড় তো ভর্তি, পাহাড়ে মানে জোনাকির মতো একদম আলো জ্বলছে পুরো প্রত্যেকটা, পুরো প্রত্যেকটা পাহাড়ে পুরো ভর্তি হয়ে আছে, ভর্তি আলো হয়েছে, মানে যেটা ক্যামেরাতে আসবে না, আমরা যেটা ফিল করছি না তোমাদের ক্যামেরার সামনে আমরা বলতে পারছি না। মানে সত্যি অসাধারণ লাগছে। থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর শিটংয়ে আমাদের ফার্স্ট দিন। আর আজকে আমরা আছি অহলদারা। হ্যাঁ, তো কুহুকে জল খাওয়ানো হচ্ছে, গরম জল করা হলো, মানে রুম টেম্পারেচারে গরম জল খাওয়ানো হচ্ছে তাকে। তো আমরা আজকে আছি অহলদারা ভিউ পয়েন্টের কাছে, অহলদারায় সানরাইজ হোমস্টে, এখানে আছি। আর রাত্রিবেলা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিন অনেক ঘুরেছি, সকাল থেকে একদম রাত পর্যন্ত জার্নি। আমি যদিও ব্লগ দুটো পার্টে করে দিয়েছি, তোমরা আগের ব্লগ দেখলেই জানতে পারবে। আমি খাইয়ে দেবো। তো সবাই চলে এসো, ব্লগটা এন্ড করবো। ডুগু এসো। কালকে তোমাদের সঙ্গে কিন্তু আরো দেখা হবে ভালো একটা। কোথায় যাচ্ছ? আরে ব্লগটা এন্ড করে দিয়েছো। আরে ডুগ। তো কোরগামকে বলছে ফটাফট তুমি ব্লগ এন্ড করো, আমি জল আনতে যাবো। এই যে জল। এবার রাত্রিবেলা 9টা বেজে গেছে, আমরা শুয়েও পড়বো। তো চলো আজকে ব্লগটা যদি লাস্ট 9টার সময় কবে শুয়েছি? হ্যাঁ 9টার সময় সত্যি, বাড়িতে তো অন্তত শরীর খারাপ না থাকলে 9টার সময় শোয়া হয় না। ভালো কুহু, তুই তো ভালো তাইছো। তো বলো, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখনকার মতো টাটা, কাল দেখা হচ্ছে আর একটা ব্যান্ড নিউ ব্লগে। তো চলো এখনকার মতো টাটা। টাটা করে দাও। টাটা।